ফার্স্ট ব্রাইডকে আমি না সাজিয়ে আমাকে সেকেন্ড লোকেশনে চলে যেতে হলো। আজ চলে এসেছি আমার 4টে ব্রাইডের লুক নিয়ে তোমাদের সামনে। ডেটটা ছিল 26শে জানুয়ারি। প্রথমেই শুনে নিলে যে আমার ফার্স্ট ব্রাইডকে আমি না সাজিয়ে আমি সেকেন্ড লোকেশনে চলে গেলাম। কি আর করা যাবে, যখন 1:40 বাজে তখনও আমার ব্রাইড আমার স্টুডিওতে এসে পৌঁছায়নি। এমনকি আমি ফোন করছি তখনও ফোন রিসিভ করছে না। খুব টেনশনের মধ্যে ছিলাম, কারণ 4টে ব্রাইড আর লোকেশনে গিয়ে কাজ করা, তার মধ্যে আমার ফার্স্ট ব্রাইডই ছিল স্টুডিও বুকিং। আমাকে সেকেন্ড লোকেশনে পৌঁছে যেতে হলো, কারণ সেকেন্ড লোকেশন যেটা ছিল আমার স্টুডিও থেকে অনেকটা কাছেই। আর ফোন করে জেনে নিলাম যে ওর মোটামুটি রেডি আছে। তো চলো শুনে নি আমার ব্রাইডের লুক। শ্রেতা বল, তোর বেস কমপ্লিট কেমন লাগলো? দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। আমি যেমনটা দেখিয়েছিলাম তোমাকে ছবি, সেরকমই হয়েছে। আর আগের দিনের মেকআপ বল একটু। আগের দিনের মেকআপটাও খুব ভালো হয়েছিল, যেমন বলেছিলাম যে লক্ষ্মী ঠাকুরের মতো। সবাই বলেছে যে হ্যাঁ, একদম পুরো লক্ষ্মী ঠাকুরই লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা, তোকে আমি 2:30টায় টাইম দিয়েছিলাম, তুই 2:15-তে বসে পড়েছিস। মানে ঘুরিয়ে তোকে আমি বলছি অনেক অনেক ধন্যবাদ। তো চলো। আমার সেকেন্ড ব্রাইডকে আমার টাইম দেওয়া ছিল দুপুর 2:30টার সময়। আমার অ্যাসিস্ট্যান্ট তো সেই মতোভাবে আগেই পৌঁছে গেছিলো, কিন্তু আমার হুট করেই আমার যে ফার্স্ট যেটা বুকিং ছিল স্টুডিও, সেটা আমার হুট করেই বুকিং হয়। তাই তাকে আমি বলেই দিয়েছিলাম যে আমার কিন্তু 2টোর সময় বসতে হবে, না হলে কিন্তু আমি পারবো না। আর ওরাও সেটাই বলে যে হ্যাঁ তাই হবে। তো শুনে নিলাম। লাইটের মধ্যে মানে তোমার স্কিন টোন রেখে করবো। আর চুলটা একটু খোলা, ঠিক আছে। আমার সেকেন্ড ব্রাইড দেখো, আমি আমার স্টুডিওতে চলে এসেছি। আর কেমন লাগলো দেখলে? আমি বেসও ডান করে দিয়েছি। পছন্দ হয়েছে তো? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ব্রাইড প্রথমেই বলে দিয়েছিল যার ওপেন হেয়ার যেন চাই, তো সেই মতোভাবেই আমি কাজ করেছি। আমার অ্যাসিস্ট্যান্টরাও সেই মতোভাবেই কাজ করেছে। আর সব থেকে বড় কথা, আমার অ্যাসিস্ট্যান্টরা যদি এভাবে স্বাদ না দেয়, প্রতিটা ব্রাইডকে আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারতাম না। এই হলো আমার থার্ড ব্রাইড। আমি জানি না কিভাবে তার বিফোর আফটার বা আদার্স ক্লিপগুলো আমি কি করেছি, কোনোভাবে খুঁজে পেলাম না। তো দেখো, আমি কথা বলতে বলতে আমার ফোর্থ লোকেশন চলে এলাম, ওটা ছিল কৈচোর। আর এই ব্রাইডরা আমি সেভাবে ক্লিপ নিতে পারিনি, তাকেও টাইম মতো আমাকে ছেড়ে দিতে হবে, কিন্তু টাইম মতোই করে দিয়েছি। 6:30টার মধ্যে মেকআপ আমার ডান হয়ে গেছিল। ফাইনাল লুক হলো তো। দুদিন আমার কাছে সেজেছিলে, তোমার কেমন লাগলো তুমি একটু বলো। খুব সুন্দর লেগেছে। প্রথম দিন লুকটা তো ভালো লেগেছে, তার থেকে আজ রিসেপশনের লুকটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আমার তো তুমি ফোর্থ ব্রাইড, তো আমি টাইমে আসতে পেরেছি বা তোমাকে টাইমে ছাড়তে পেরেছি? তুমি একটু হ্যাঁ, অল্প টাইমের মধ্যে, টাইমের থেকেও পরে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন লোকজন কেউ আসেনি, তাও আমার রেডি হয়ে গেছে। আমার ফোর্থ ব্রাইডের টাইম দেওয়া ছিল বিকেল 5:30টা। তো টাইম মধ্যে আমি পৌঁছে যাই আর তার পছন্দের লুক আমি তাকে দিতে পারি। আর এটি ছিল তার দিদি। তো দিদিও আমার কাছে একটা সেমি ব্রাইড লুক নিয়েছিল। দিদি ভাই বলো কেমন লাগলো সেজে? ভালো, দারুণ হয়েছে। ব্রাইডের দারুণ হয়েছে, টাইমে হয়ে গেছে সবকিছু। সবকিছু টাইমে। এখন 7টা বাজেনি, সব কমপ্লিট। ফোর্থ ব্রাইড বলেই দিয়েছিল যেন 7টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো ব্রাইডের সাথে সাথে আমি দিদিকেও কমপ্লিট করে দিই। আর দিদিকেই আমি আগে রেডি করে দিই, কারণ দিদি বলেছিল আমাকে ব্রাইডের আগে রেডি করে দিও। তোমাদের এই 4টে ব্রাইডের লুক কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।